হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চিংড়ি ফুলকপির রসা। প্রথমেই ফুলকপিটা ভালোভাবে কেটে নেব, তারপরে নুন জল দিয়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে এপিট ওপিট করে সিদ্ধ করব যাতে জার্মসগুলো সব কেটে যায়। তারপরে সেটা তুলে নিয়ে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে কড়াইতে তেল দেব। দেখুন এইভাবে টুকরো টুকরো করে কাটবো। তারপর একটা কড়াইতে তেল দেব। তেল দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে লালচে করে ভেজে নেব। ভাজার সময় বেশি নাড়াচাড়া করবেন না, হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেবেন। ভেজে এইভাবে তুলে নেব। দিয়ে আরেকটা কড়াইতে তেল দেব। তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু নুন দেব, হলুদ দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে এইভাবে দেখুন ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আবার সেই একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুনের একটা পেস্ট করব। আবার কড়াইতে তেল দেব। দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যখন লালচে মতো হয়ে আসবে দিয়ে দেব করে রাখা পেস্টটা। তারপরে দিয়ে দেবো একে একে নুন, কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে, জিরে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। করতে করতে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তারপর একে একে দিয়ে দেব চিংড়ি মাছ, তারপর দিয়ে দেব ফুলকপি, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ফুলকপি, তারপর দিয়ে দেবো একে একে ধনে পাতা, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন আবারও তেল ছেড়ে দেবে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো ঢাকা চাপা। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেই তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি ও ফুলকপির রসা। আল্লাহ হাফিজ।